রিতার মা খুবই অসুস্থ ছিল। রিতা তার মায়ের জন্য ঔষধ কিনে বাড়িতে নিয়ে যাচ্ছিল। রিতারা ছিল খুবই গরিব এবং অসহায়। বাড়ি যাওয়ার পথে রিতার একটি গাছের সাথে ধাক্কা লেগে তার ঔষধগুলো পড়ে যায়। এ বাবা, আমি তো ঔষধগুলো আমার মায়ের জন্য নিয়ে যাচ্ছিলাম, এখন তো ঔষধগুলো সব নষ্ট হয়ে গেল। এখন কি হবে? এখন তো আমার কাছে আর ঔষধ কেনার মতো কোনো টাকাও নেই। এখন তো আমার মা ঔষধ না খেতে পেয়ে অসুস্থ হয়ে পড়বে। এখন আমি কি করব? এ বাবা, মেয়েটা মনে হয় অনেক বড় অসহায়। আমি তো তার খুবই বড় ক্ষতি করে ফেললাম। আচ্ছা মেয়ে, তোমার কি কোনো সমস্যা হয়েছে? আপনি আমার মায়ের অসুখের ঔষধগুলো নষ্ট করে দিয়েছেন। আমি ঔষধ নিয়ে যাচ্ছিলাম, আপনার সাথে ধাক্কা লেগে আমার সব ঔষধ নষ্ট হয়ে গেছে। এখন আমি কি করব? আমার কাছে তো ঔষধ কেনার মতো আর কোনো টাকাও নেই। খুব কষ্ট করে জমানো টাকা দিয়ে আমি এই ঔষধগুলো নিয়েছি। এখন যদি আমার মা এই ঔষধগুলো না খেতে পারে তাহলে আরো অনেক অসুস্থ হয়ে পড়বে। তোমার বাড়িতে কে কে থাকে? তোমার বাবা নেই? তোমার বাবা থাকতে তুমি কেন এত কষ্ট করতে যাবে? তোমার বাবাই তো এসব করতে পারে। আমার বাবা থাকলে কি আমাদের এত কষ্ট হতো? আমার বাবাই তো নেই। আচ্ছা, তুমি তাহলে কোনো চিন্তাই করো না, আমি তোমাকে এর একটি ব্যবস্থা করে দিচ্ছি। আমি তোমাকে একটি আপেল দিব, তুমি এটি রোপণ করবে। এই আপেলটি তোমাদের উঠানে রোপণ করবে। এর থেকে একটি চারা হবে, যেই গাছটি থেকে তোমাদের অনেক আপেল ফলবে। আর হ্যাঁ, তোমরা সেই আপেল বিক্রি করে তোমাদের সংসার চালাতে পারবে। যাও, এই আপেলটি নিয়ে যাও। তারপর রিতা সেই আপেল গাছটির দেওয়া আপেলটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাজার থেকে রিতাদের বাড়ি অনেক দূরে, তাই বাড়ি পৌঁছতে রিতার অনেক সময় লাগে। এদিকে আবার রিতার মা সর্বজয়া অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে। আর রিতাও বাজার থেকে বাড়িতে আসে। মা, ও মা, এবার ঘুম থেকে উঠো। মা, দেখো আমি এসেছি। মা, রিতা, কখন এলি তুই? ঔষধ এনেছিস? আমি ঔষধ আনতে পারিনি মা। কেন? তোকে যে আমি ঔষধ আনার জন্য টাকাগুলো দিলাম, তুই ঔষধ আনলি না কেন? অনেক কষ্ট করে জমানো টাকাগুলো দিলাম তোকে, সেগুলো তুই কি করলি? আমি তো ঔষধ আনছিলাম মা, কিন্তু হঠাৎ একটা আপেল গাছের সাথে ধাক্কা লেগে আমার ঔষধগুলো সব নষ্ট হয়ে যায়, যার কারণে আমি ঔষধগুলো আর আনতে পারিনি। সব টাকা তো শেষ করে ফেলেছি। তাহলে এখন আমি খাবো কি? ঔষধ ছাড়া তো আরো আমি অসুস্থ হয়ে পড়বো। এখন তো আমাকে কিছু খেতে হবে, তাই না? এখন তো আমি আরো অসুস্থ হয়ে যাব। তুমি কোনো চিন্তা করো না মা, আমি একটা আপেল নিয়ে এসেছি। সেই আপেল গাছটি যদি আমি রোপণ করি তাহলে আমাদের অনেক আপেল ফলবে। আমি আপেল গাছটি রোপণ করি। আপেল দিয়ে আবার কি করব আমরা? আমি তো ধীরে ধীরে আরো অসুস্থ হয়ে পড়তেছি। আর কি যে করি? আচ্ছা, ওখানে কিছু ভাত রাখা আছে, সেগুলো খেয়ে নে। আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করো না, আমি ভাত ঠিক সময় মতো খেয়ে নেব। আগে আমি যাই আপেল গাছটি রোপণ করে আসি। তারপর রিতা ঘর থেকে বেরিয়ে আসে আপেলটি নিয়ে এবং বাড়ির উঠানে সে আপেল গাছটি রোপণ করে। হে আপেল, তুমি তাড়াতাড়ি গাছ হও এবং তাড়াতাড়ি আমাদেরকে অনেক অনেক আপেল দাও। এই বলে রিতা তার ঘরে চলে যায়। কি রে মা, তুই তোর আপেল গাছ রোপণ করলি, আপেল রোপণ করা হলো, দেখি তোর আপেল আবার কতদিনে বড় হয়। তুমি দেখিও মা, আমার আপেল গাছ একদিন ঠিকই বড় হবে আর আমাদের অনেক অনেক আপেল দিবে। তো তুই সেই আপেলগুলো দিয়ে কি করবি? আমাদের এমনিতেই গরিবের সংসার, দুমুঠো ভাত খেয়ে কোনো রকম বাঁচি। আর তুই আমার ঔষধের টাকাগুলো কি করলি বলতো? তুমি কোনো চিন্তা করিও না মা, তুমি দেখবে আমরা ঠিকই সফল হব। বাচ্চারা, আজকের ভিডিও এ পর্যন্তই। আমরা দ্বিতীয় পর্বে দেখাবো যে এই জাদুর আপেল গাছটি কি করে তাড়াতাড়ি বড় হয় আর রিতা কিভাবে তাড়াতাড়ি সফলতা অর্জন করে। পরবর্তী পর্যায়ে দেখবে রিতারা কিন্তু তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবে। এই জাদুর গাছটি থেকে কিন্তু অনেক অনেক জাদুর ফসল বাইর হবে, সেই ফলগুলো বিক্রি করে তারা বড়লোক হয়ে যাবে। তো বাচ্চারা, আজকের ভিডিও এ পর্যন্তই থাক। আমরা দ্বিতীয় পর্বে তোমাদেরকে বাকিটা দেখাবো। আজকে নতুন আরেকটি ভিডিও দেখো। করিমের চাদু নামের একটি মুরগি ছিল। করিম মুরগিটির নিয়মিত যত্ন করত। মুরগিটির প্রধান বৈশিষ্ট্য হলো সে নিয়মিত একটি করে ডিম দিত। এই একটি করে ডিম দেওয়ার জন্য মুরগিটি করিমের কাছে খুবই যত্নবান এবং পছন্দের ছিল।
করিম ডিমগুলো ঘরে জমা রাখতো এবং প্রতি সপ্তাহে বাজারে গিয়ে বিক্রি করতো এবং মুরগির জন্য খাদ্য ক্রয় করতো। পরের দিন মুরগি ডিম পাড়তে এসে ভাবলো, আমি যদি প্রত্যেকদিন অনেকগুলো করে ডিম পারি তাহলে মালিকের কাছে খুবই প্রিয় হব, মালিক আমার আরো যত্ন করবে। তাই প্রত্যেকদিন আমাকে মালিককে অনেকগুলো করে ডিম উপহার দিতে হবে। এভাবে সে অনেকগুলো ডিম পাড়ার চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না, কারণ সে একটির বেশি ডিম পাড়তে পারে না। ও বাবা গো, আমার এত কষ্ট হচ্ছে কেন? ও বাবা, বাবা গো, ও বাবা। অনেকগুলো ডিম পাড়ার লোভে সে একসময় অসুস্থ হয়ে পড়ে আর একটিও ডিম পাড়তে পারে না। তারপর করিম তো চিন্তায় পড়ে যে তার মুরগি অসুস্থ হলো নাকি, সে খুবই চিন্তিত। করিম মুরগিটিকে বলে, দেখো, আমি তোমার কাছে অনেকগুলো ডিম চাই না, তুমি আমাকে যে প্রত্যেকদিন একটা করে ডিম দাও আমি তাতেই খুশি, তা দিয়েই আমার সংসার চলে, তোমার কাছে বেশি ডিম আমার চাওয়ার নেই। দেখো, তুমি আজ যে আমাকে অনেকগুলো ডিম উপহার দিতে চাইলে, দেখো শেষ পর্যায়ে তুমি কিন্তু অসুস্থ হয়ে পড়লে আর কিন্তু একটিও ডিম পাতে পারলে না। এখানে বুঝতে পারলো কি হয়েছে? কারণ কথায় আছে, অতি লোভে তাঁতি নষ্ট, পাপ পাপে মৃত্যু। বুঝতে পারছো? তুমি আজ থেকে আমাকে ওই একটি করেই ডিম উপহার দিবে, তোমাকে বেশি ডিম পাড়ার দরকার নেই। তারপর থেকে মুরগি প্রতিদিনের ন্যায় একটি করেই ডিম পাড়তে থাকে এবং সেই ডিম করিম বাজারে বিক্রি করে। তাহলে বাচ্চারা, আজকের গল্পে তোমরা কি শিখতে পারলে? আজকের গল্পটা হচ্ছে যে অতি লোভে তাঁতি নষ্ট। যার সামর্থ্য যেটুকু সেই সামর্থ্য অনুযায়ী তার কাজ করা উচিত। সামর্থ্যের বাইরে গেলে পরে বিপদ হতে পারে, তাই আমাদের সামর্থ্য অনুযায়ী কাজ করা উচিত। কারণ সামর্থ্যের বাইরে গিয়ে দেখলে তো মুরগিটির অবস্থা কী হলো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।